ওয়ার্ক পাওয়ার এনার্জির বাকি পার্টটা কিছুটা হয়ে গেছিলো এমটিজি থেকে। আজকে পাওয়ার রিলেটেড কিছু আছে, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকেও কিছু আছে। তো প্রবলেমগুলো করি একটা একটা করে। ঠিক আছে, সহজ কিছু আছে, ঠিক আছে, প্রথম থেকেই করি। দেখো 2009-এর কোশ্চেন। A body of mass 1 kg is thrown upwards with a velocity 20 meter per second. একটা বডিকে 1 কেজি মাসের একটা বডি আছে, একে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে আপওয়ার্ডস ছোড়া হয়েছে। ইট মোমেন্টারিলি কামস টু রেস্ট আফটার অ্যাটেনিং এ হাইট অফ 18 মিটার। হাউ মাচ এনার্জি ইজ লস্ট ডিউ টু এয়ার ফ্রিকশন। জিনিসটাকে বুঝে নাও কী বলতে চাইছে। এখানে বলতে চাইছে গ্রাউন্ড থেকে কোনো একটা অবজেক্টকে ওপরের দিকে ছোড়া হয়েছে, যে ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে সেই ভেলোসিটিটা বলেছে এখানে 20 মিটার পার সেকেন্ড। এতটা ভেলোসিটি নিয়ে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। এইখানে কিছুটা হাইটে, কতটা হাইট, 18 মিটার, 18 মিটার হাইট উঠে রেস্টে চলে আসলো, মানে স্থির হয়ে গেল। ঠিক আছে, এখানে জানতে চেয়েছে যে হাউ মাচ এনার্জি ইজ লস্ট ডিউ টু দ্য এয়ার ফ্রিকশন। এয়ার ফ্রিকশন দ্বারা কতটা এনার্জি লস হলো। এই প্রবলেমটাকে আমি করবো কী করে? এখানে আমি ওয়ার্ক এনার্জি থিওরেম যে আছে সেটা আমি ইউজ করতে পারি। কীভাবে ইউজ করব, কোশ্চেনটাকে আগে বুঝতে হবে। অবজেক্টটাকে যখন আমি ওপরের দিকে ছুড়ে দিচ্ছি উইথ সার্টেন ভেলোসিটি, তাহলে এর একটা পার্টিকুলার হাইট আছে, যে হাইট পর্যন্ত উঠতে পারবে। ততটা হাইট পর্যন্ত ওঠেনি, 18 মিটার পর্যন্ত উঠেছে। তার কারণ হচ্ছে এয়ার ওকে রেজিস্ট করেছে, এয়ার রেজিস্ট্যান্সের জন্য থেমে গেছে। তাহলে এয়ার রেজিস্ট্যান্স কিছুটা ওয়ার্ক ডান করেছে ওকে থামানোর জন্য। সেই ওয়ার্ক ডানটাই হচ্ছে এখানে এনার্জি লস ডিউ টু দ্য এয়ার ফ্রিকশন। ক্লিয়ার আমার কথা? তাহলে আমি কী করবো, এখানে আমি প্রথমে বের করব যে এই ভি ভেলোসিটি যেটা আমি দিয়েছি আপওয়ার্ডস ভেলোসিটি, সেই ভেলোসিটির জন্য ওর কতটা হাইট ওপরে ওঠার কথা এবং কতটা উঠেছে সেই অনুযায়ী করব। তো যদি আমি ওকে হাফ এম ভি ভেলোসিটি দিয়ে থাকি, তাহলে তার মধ্যে যে কাইনেটিক এনার্জি থাকে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই পরিমাণ কাইনেটিক এনার্জি হয়ে আছে করে। এই কাইনেটিক এনার্জিটা কনভার্ট হয়ে যাচ্ছে পোটেনশিয়াল এনার্জি এমজিএইচে। যত উপরে যাচ্ছে তত পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো কতটা হাইট উঠতো, ধরে নিচ্ছে যে এইচ হাইট ওপরে উঠতো। এইখান থেকে আমি ক্যালকুলেট করে ভি মানে 20 স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু জি মানে 10 ইন্টু এইচ করতে গেলে এইচ ইকুয়াল টু পেয়ে যাবো 40। 20 স্কোয়ার 400 2 দিয়ে ডিভাইড করলে 200 পাচ্ছি, আর 10 মানে 20 পাচ্ছি। 20 মিটার উপরে উঠতো। তাহলে এইখান থেকে হাইটটা হতো 20 মিটার, কিন্তু উঠেছে কতটা, 18 মিটার, তাই না? তো এই দুটো পয়েন্ট, এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যদি আমি এনার্জির ডিফারেন্স নিয়ে নিই, তাহলে তো বুঝিয়ে যাবো যে কতটা এনার্জি এয়ার কাজ করেছে, তাই না? তা আমি কী করবো, এখানে আমি করব এমজি এইচ। এইচ মানে কত, 20 মাইনাস এমজি এইচ মানে 18। এই যে ওয়ার্ক ডানটা, সেই ওয়ার্ক ডানটাই হচ্ছে বাই এয়ার রেজিস্ট্যান্স। এয়ার দ্বারা কতটা ওয়ার্ক ডান, তাহলে এম তো 1 কেজি কোশ্চেনে বলেই দিয়েছে, জি এর মান 10 অ্যান্ড 20 থেকে 2, তার মানে কত হচ্ছে এটা, 20 জুল। 20 জুল হচ্ছে আনসার। ইজি ছিল তো, পারা যাবে কোশ্চেনটা। ওয়ার্ক এনার্জি থিওরেমটাকে সবসময় মাথায় আনার চেষ্টা করবো যখনই এনার্জি রিলেটেড কিছু চলে আসবে, না হলে অন্য কোনো কিছু অ্যাপ্লাই করবো। নেক্সট কোশ্চেন 2006-এ আছে। 300 জুল অফ ওয়ার্ক ইজ ডান অন এ স্লাইডিং এ 2 কেজি ব্লক আপ অ্যান ইনক্লাইন প্লেন অফ হাইট 10 মিটার। বুঝলাম না, কোশ্চেনটা এরকম বলতে চাইছে যে একটা ইনক্লাইন প্লেন আছে, এই হলো একটা ইনক্লাইন প্লেন, ঠিক আছে? এরকম একটা ইনক্লাইন প্লেন, এর উপরে কোনো একটা অবজেক্টকে ওপরের দিকে নিয়ে যেতে চাইছে, ঠিক আছে? কত কেজি, 2 কেজি মাসের একটা অবজেক্ট ওপরের দিকে নিয়ে স্লাইড করাতে চাইছে, এবং তার জন্য কতটা ওয়ার্ক ডান করতে হয়েছে, 300 জুল ওয়ার্ক ডান করতে হয়েছে এটাকে ওপরে ওঠানোর জন্য। কতটা হাইট ওপরে ওঠানোর জন্য, 10 মিটার হাইট ওপরে ওঠানোর জন্য। হাইটটা কত, 10 মিটার। এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত নিয়ে গেছে, 10 মিটার হাইটে ওপরে উঠেছে। ওকে, তাহলে দেখো যখন এইখানে ছিল তখন তো ইনিশিয়ালি রেস্টে ছিল, কোনো এনার্জি ছিল না। আর এইখানে যখন পৌঁছেছে একদম হাইস্ট পয়েন্টে, তখন ওর একটা এনার্জি চলে এসেছে। সেই এনার্জিটাকে আমরা কী বলি, এমজিএইচ বলি, তাই তো? তাহলে এই এমজিএইচ পরিমাণ ওয়ার্ক ডান ওকে করা উচিত ছিল, কিন্তু ওকে করতে হয়েছে কত, 300 জুল 2 কেজি ব্লককে। ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফ্রিকশন। ফ্রিকশন কতটা ওয়ার্ক ডান করলো দেখো। আমি যখন উপরের দিকে ওকে নিয়ে যাবো, তাহলে অবভিয়াসলি ফ্রিকশন কী করবে, ওকে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করবে। ফ্রিকশন সবসময় অপোজিটে কাজ করবে, মোশনের অপোজিটে কাজ করবে। আচ্ছা, তাহলে আমি যে এখানে ওয়ার্ক ডানটা করলাম, সেই ওয়ার্ক ডানটার মধ্যে কী কী আছে দেখো। ওপরে তুলতে ওয়ার্ক ডান,
প্লাস ফ্রিকশন দ্বারা ওয়ার্ক ডান, দুটো ওয়ার্ক ডান মিলে আমাকে টোটাল ওয়ার্ক ডান করতে হবে, তবেই আমি 300 জুল অ্যাপ্লাই করবো যাতে করে উপরে চলে যায়। বুঝতে পেরেছো কথাটা? কিছুটা উপরে ওঠানোর জন্য আর কিছুটা ফ্রিকশনের জন্য টোটাল কার্য করতে হবে, এবং সেই কার্যটা কথা বলে দিয়েছে 300 জুল। এবার আমাকে বের করতে হবে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। তাহলে ডাব্লুর মান বলে দিয়েছে 300 জুল, এই টোটাল ওয়ার্ক আমাকে করতে হয়েছে। আর ডাব্লু ড্যাশটা কি, এই পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ওঠানোর জন্য কতটা কার্য করতে হবে, কতটা কার্য করতে হবে এটা নর্মালি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ পরিমাণ ওয়ার্ক ডান আমাকে করতে হবে, প্লাস ডাব্লুএফ যেটা আমাকে বের করতে হবে। ওকে, 300 থাক, এম এর ভ্যালু 2 কেজি, জি মানে 10, আর এইচ হচ্ছে 10 মিটার, প্লাস ডাব্লুএফ। খুব ইজিলি এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ডাব্লুএফ ইজ ইকুয়াল টু 300 মাইনাস 200 মিনস 100 জুল। খুব কঠিন ছিল? ওয়ার্ক এনার্জি থিওরেমটাকে বিভিন্নভাবে আমি অ্যাপ্লাই করছি। নেক্সট কোয়েশ্চেন, নিট ফেজ 1 2016। কোয়েশ্চেনটা দেখো, আ বডি অফ মাস 1 কেজি বিগিনস টু মুভ আন্ডার দ্য অ্যাকশন অফ এ টাইম ডিপেন্ডেন্ট ফোর্স এফ। একটা টাইম ডিপেন্ডেন্ট ফোর্স দিয়ে দিয়েছে এফ, হোয়ার আইজি আর ইউনিট ভেক্টরস জানি সেটা আমরা। হোয়াট পাওয়ার উইল বি ডেভেলপড বাই দ্য ফোর্স অ্যাট দ্য টাইম টি। কী জানতে চেয়েছে? পাওয়ার জানতে চেয়েছে। হোয়াট পাওয়ার উইল বি ডেভেলপড বাই ফোর্স অ্যাট দ্য টাইম টি। তাহলে এই টাইমে আমাকে বের করতে হবে। আচ্ছা, কী করে বের করি দেখো, পাওয়ারের যখনই ফর্মুলা চলে আসে তখন পাওয়ারের ফর্মুলা আমরা জানি ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম, জানি এটা। আবার আমরা জানি এফ ভেক্টর ডট ভি ভেক্টর, এই ফর্মটাও আমরা করেছি, ফোর্স ইন্টু ভেলোসিটি। ম্যাক্সিমাম জায়গায় ফোর্স ইন্টু ভেলোসিটি দিয়ে আমাদের প্রবলেম দিয়েই দেয়, কারণ ওয়ার্ক ডান বাই টাইম তো আমরা জানি, এটাকে অ্যাভয়েড করে এইটা দিয়েই দিয়ে দেয় ম্যাক্সিমাম টাইম কোশ্চেন, এরকম মাথায় রাখতে হবে। এবার তুমি এখানে দেখো ফোর্স দিয়ে দিয়েছে টাইমের রেসপেক্টে ভেক্টর ফর্মে, তো বুঝতেই পারছো ভি এর সাথে ডট করতে গেলে আমি কী পেয়ে যাবো, এটা পেয়ে যাবো, পাওয়ারটা পেয়ে যাবো, তাই না? এবার ভিটা কিন্তু কোশ্চেনে কোনো জায়গাতে দেওয়া নেই, মাস বলে দিয়েছে 1 কেজি, তাহলে ভি বের করানোর তোমার কাজ। তুমি কি করে ভিটা বের করবে দেখো, প্রথমেই আমি এফ ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটাকে লিখে দিই। এফ ইজ ইকুয়াল টু 2t i ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ নিউটন, এটা কোশ্চেনে বলে দিয়েছে। এবার আমি এখান থেকে যদি এরকম করতাম এম এ ভেক্টর, এফকে এম এ ভেক্টর লিখতেই পারতাম, 2t i ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ, ঠিক আছে না? আচ্ছা, এম মানে কত? এম মানে হচ্ছে 1 কেজি, তো আমি এম এর জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে তো এটাই পড়ে থাকছে 2t i ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ। এই যে অ্যাক্সেলারেশনটা আমি বের করলাম এ, সেই অ্যাক্সেলারেশন থেকে আমি ভেলোসিটিটা করব একদম, অ্যাক্সেলারেশন এ মিনস ডিভিডিটি। নেক্সট তুমি এখান থেকে করবে ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি, ডিভিটাকে রেখে দিচ্ছি ইন্টিগ্রেশনের ফর্মে, এ ডিটিটাকে ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন করতে হবে, হ্যাঁ ভি বের করার জন্য ডেরিভেটিভ ফর্মে আছে, ইন্টিগ্রেশন করে আমি নিয়ে যাবো, সরি জে ক্যাপটা ব্র্যাকেটের ভেতরে ডিটি, এখানে ভেক্টর ফর্মে এটা ইন্টিগ্রেশন করলে ভি পেয়ে যাব। আর এইটাকে যদি ইন্টিগ্রেশন করি 2t তার মানে টি স্কোয়ার লিখতে পারি, আর 3t কিউব বাই মানে t কিউব ভি ভেক্টর পেয়ে গেলাম। আমার কি দরকার ছিল? এফ ডট এফ ও আছে বি ও আছে, দুটোকে ডট করলে দেয়ারফর পাওয়ার ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট ভি ভেক্টর। এফ ভেক্টর মিন্স, কিন্তু এখানে পাওয়ারে কিছু বলে দেয়নি যে, মানে আগে যেরকম বলে দিত না যে 0 থেকে 1 লিমিট বলে দেয়নি, বসালাম না, ফাংশনে চলে আসলো, লিমিট বসে দিলে বসে দিতাম আমি। এখানে আই ক্যাপ ছিল ছুটে গেছে, আর এখানে জে ক্যাপ, টি স্কোয়ার আই ক্যাপ প্লাস টি কিউব জে ক্যাপ। বুঝতেই পারছো এটা কী হয়ে গেল, 2t কিউব আই ক্যাপ বাদ প্লাস 3t5, 2t কিউব 3t5 ওয়াট বি। এইভাবে প্রবলেমটা এগাতে হচ্ছে। তাহলে ফর্মুলা মানে ভ্যালুগুলো দেখে আমি বুঝতে পারছি কোন ফর্মুলা কীভাবে ইউজ করতে হবে। ওয়ার্ক এনার্জি পাওয়ার 2015 এবার দেখো, দ্য হার্ট, কোশ্চেনটা ইম্পর্টেন্ট, দ্য হার্ট অফ এ ম্যান পাম্পস 5 liters অফ ব্লাড থ্রু দ্য আর্টারাইস পার মিনিট, 1 মিনিটে 5 লিটার প্রেস করছে, ঠিক আছে, পাম্প করছে, অ্যাট এ প্রেসার অফ 150 মিলিমিটার অফ মার্কারি। এই প্রেসারটাও কী করে বের করতে হয় সেটাও দেখবো আমরা, প্রেসার দেওয়া আছে। ইফ দ্য ডেন্সিটি অফ মার্কারি উইথ দিস
অ্যান্ড জি ইকুয়ালস টু দেন পাওয়ার ইন ওয়াট, কী বের করতে হবে? পাওয়ার বের করতে হবে। তো তুমি জানো পাওয়ার মানে কি? পাওয়ারের ফর্মুলা তুমি পড়েছো, W/T। W/T। আচ্ছা ঠিক আছে, W/T, পাওয়ার তো ভেক্টর নাই, পাওয়ার ইকুয়াল টু W/T। এবার এই যে ডাব্লু, এই ডাব্লুটা আমি এখানে ফোর্সের রেসপেক্টে বেরি করতে পারবো না, কারণ ফোর্স দেওয়া নেই। এখানে প্রেসার দেখতে পাচ্ছ, ভলিউম দেখতে পাচ্ছ। মনে রাখবে ওয়ার্ক বের করার আরও একটা ফর্মুলা আছে, প্রেসার ইন্টু ভলিউম। ঠিক আছে, প্রেসার ইন্টু ভলিউম, পিভি বাই তো টি আছেই। তোমার কাজ এখন পিটাকে বের করে নেওয়া এবং ভিটাকে বের করে নেওয়া। ভি খুব ইজিলি পেয়ে যাচ্ছ, ভি ইজ ইকুয়াল টু আছে 5 লিটার। এবার আমাকে করতে হবে কি এসআই ইউনিটে। কেন এসআই ইউনিটে করতে হবে? ওয়াটে বলে দিয়েছে কোশ্চেনে। তো লিটারকে যদি মিটার কিউবে নিয়ে যাই তাহলে 5000 দিয়ে ডিভাইড করে দিতে হবে, 10⁻³ মিটার কিউব। এই ডিভাইডটা করে দিলে আমি কী পেয়ে যাবো? এটা এসআইতে মান পেয়ে যাবো। ঠিক আছে, নেক্সট আমাকে বের করতে হবে পি, প্রেসার। প্রেসার মানে তুমি দেখতে পাচ্ছ 150 mm অফ এইচজি, 150 মিলিমিটার মার্কারি। তো এটা তোমাকে কীভাবে বের করবে? 150 মিলিমিটার মানে যদি তুমি এটাকে মিটারে কনভার্ট করো তাহলে 0.15 মিটার হয়ে যাবে। মিলিমিটারকে মিটারে কনভার্ট করলাম। কিমি, হেমি, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি, 1 আর 3টে শূন্য, 1000 দিয়ে ডিভাইড। এর নিচে 1000 দিয়ে ডিভাইড করতে গেলে দশমিক বসে গেল এখানে। 0.15 মিলিমিটার মার্কারি। এইটাকে বের করার প্রসেস কি দেখো, এর বের করার প্রসেস হচ্ছে এইচ রো জি ফর্মুলা। এইচ মানে হাইটটা অর্থাৎ 0.15, রো মানে ডেনসিটি, এটা তো এসআইতেই দেওয়া আছে 13.6 10 কিউব, অ্যান্ড এইচ সরি জি মানে তো 10 বলেই দিয়েছে। ঠিক আছে, এটাকে মাল্টিপ্লাই করে নিতে হবে। ক্যালকুলেটরে না, এমনি হাতে মাল্টিপ্লাই করবে, ক্যালকুলেটর তো অ্যালাউ নেই, নিজেকে করতে হবে। খুব ইজি, দেখো ক্যালকুলেটর কীভাবে করছো। 15/100 ইন্টু 136/10 ইন্টু 10 কিউব ইন্টু 10। 10 তো অলরেডি কেটেই যাচ্ছে, দুটো শূন্য আর এখানে একটা শূন্য কেটে যাবে, তার মানে একটা শূন্য পেয়ে যাবো। আর 15 দিয়ে গুণ করো, 6 15 90 শূন্য হাতে 9, 3 15 45, 8 4 15 15 4 19, এতটা বেরাচ্ছে। ঠিক আছে, এত নিউটন পার মিটার স্কোয়ার। এটা কী বেরালো? প্রেসার বেরালো। এবার ফর্মুলাতে সব বসিয়ে দিলেই চলবে। টাইমটাও তুমি জানো, টাইম টি ইজ ইকুয়াল টু কত বলেছিল? 1 মিনিট বলেছিল। তো 1 মিনিটকে তো সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, 60 সেকেন্ড, 60 সেকেন্ড। দেয়ারফোর পি ইজ ইকুয়াল টু এই ফর্মুলা PV/T 19800 ইন্টু 5 ইন্টু 10⁻³ বাই 60। 5 দিয়ে ডিভাইড করে দাও, 5 12 60। ঠিক আছে, 12 দিয়ে যদি কাটি দশমিকে চলে আসবে এটা। তার আগে আমি এখানে 198/120 এরকম লিখতে পারি। এখানে নিচে 1000 আছে, দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য থেকে গেল, সিম্পল লজিক। এবার তুমি 2 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, তোমার ইচ্ছা যা দিয়ে খুশি দিয়ে কাটো। 2 দিয়ে 60, 2 দিয়ে কাটলে 9 18 9 18, 3 দিয়ে করো 20, 3 দিয়ে করো 33, কত হবে? 21 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট দুটো আছে। তাহলে 13 নামবে, দশমিক নিয়ে 0, 7 দুগুণে 14 বেশি হচ্ছে, 5 দুগুণে 10, 1.50 হচ্ছে। ডিভাইড করে দেখে নেবো, এটা 1.50। বোঝা গেল ক্যালকুলেশন কীভাবে করলাম? একটু সময় লেগে যাবে হাতে করতে, ক্যালকুলেটার যেহেতু অ্যালাউ নেই, নিজেকেই করতে হবে। 2015 ক্যান্সেলড। সুন্দর কোশ্চেন ছিল, দেখো। A particle of mass m driven by a machine, mass m বলে দিয়েছে, driven by a machine that delivers a constant power k watts. Okay, if the particle start from rest, the force on the particle at time t, কি বের করতে হবে? ফোর্স বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা পাওয়ার দেওয়া আছে p, এটা দেওয়া আছে k, পাওয়ার কি দেওয়া আছে? k ওয়াটস। ওকে, পাওয়ারটা দেওয়া আছে k ওয়াটস। এবার এখান থেকে বের করতে হবে আমাকে ফোর্স বের করতে হবে। তাহলে পাওয়ার থেকে আমি ফোর্স কী করে নিয়ে আসবো? পাওয়ার থেকে ফোর্স নিয়ে আসার জন্য আমি ইউজ করতে পারি W/T করতে পারি, F ইন্টু ভি করতে পারি, F ইন্টু ভি কে করতে পারি। এটা এখানে মাস m আছে আবার, ঠিক আছে একটু চেঞ্জ করি, এফটাকে লিখি এম এ, এম ভি কে কিছুই দেওয়া নেই,
এই ফর্মে নিয়ে আসতে হবে। আচ্ছা এম রাখলাম, ভি রাখলাম, এটাকে আবার লিখে দিচ্ছি ডিভিডিটি, ডিভিডিটি ইন্টু কে ইকুয়াল টু কে। নেক্সট তুমি এরকমভাবে রাখতে পারো ভি ডিভি ইজ ইকুয়াল টু কে বাই এম ডিটি, করতেই পারি এরকম। ইন্টিগ্রেশন করলে আসবে ভি ডিভি কে বাই এম কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ডিটি। ঠিক আছে, রেস্ট থেকে শুরু করেছে না, ফ্রম রেস্ট থেকে শুরু করেছে। টাইম যখন 0 তখন ভেলোসিটি 0, টাইম যখন টি তখন ভেলোসিটি ভি। বসালাম, না বসালেও চলতো। এটা ইন্টিগ্রেশন করলে আসবে ভি স্কোয়ার বাই 2, আর এটা কেটি বাই এম। তাহলে এখান থেকে তুমি ভি পাচ্ছ, ভি ইকুয়াল টু পাচ্ছ 2 কেটি ডিভাইডেড বাই এম, রুট ওভারের মধ্যে পেয়ে যাচ্ছ, তাই না? ভেলোসিটি পাচ্ছ, কিন্তু ভেলোসিটিতে জানতে চাইনি, কী জানতে চেয়েছে? ফোর্স জানতে চেয়েছে। তো এম ভি সমান কি ওই জায়গাটায় ভি এর মানটা বসিয়ে দেবো, তাহলে তো এফটা পেয়ে যাবো না? ব্যাস, দেয়ারফোর এফ ইন্টু ভি ইজ ইকুয়াল টু কে। এই যে এইখান থেকে এফটাকে রেখে দিলাম, ভি এর জায়গায় রুট ওভার 2 কেটি বাই এম ইজ ইকুয়াল টু কে, और এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার এম বাই 2 কেটি। এগুলো লিখছি বলে এত সময় লাগছে, নাহলে তাড়াতাড়ি হয়ে যেত। আচ্ছা কাটাকাটি করলে ওপরে কি থাকবে? ওপরে একটা রুট ওভার কে থেকে যাবে, রুট ওভারের মধ্যে এম থাকবে, নিচে 2t থাকবে। ঠিক আছে, অপশানে এরকম নেই, টি এর পাওয়ারে -½ আছে। ঠিক আছে, টি এর পাওয়ারে হাফটাকে বাইরে বের করে দিই, তাহলে রুট ওভারের মধ্যে থাকবে এম কে, নিচে থাকবে টি 2, আর টি এর পাওয়ারে -1/2। কায়দা করে রেখেছি, আমিও কায়দা করে লিখলাম। সিটা বোঝা গেল? কঠিন কিছুই নেই এগুলো, বুদ্ধি খাটিয়ে করতে হবে। নেক্সট কোশ্চেন, মেন্স 2012। দেখো কী লেখা আছে, কার অফ মাস এম স্টার্টস ফ্রম রেস্ট থেকে স্টার্ট করেছে, অ্যান্ড অ্যাক্সেলারেট সো দ্যাট দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ডেলিভার্ড টু দ্য কার হ্যাজ এ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড পি নট। পাওয়ার বলে দিয়েছে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দিস কার ইজ প্রপোর্শনাল টু, কী বের করতে হবে আমাকে? ভেলোসিটি বের করতে হবে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বলেছে। ঠিক আছে, পাওয়ার dx/dt, পাওয়ার p0 ইজ ইকুয়াল টু এফ ভি। ঠিক আছে, আমাকে ভেলোসিটি বের করতে হবে। কী করে ভেলোসিটি বের করি? p0 রেখে দিলাম, এফটাকে ভেঙে কী লিখবো আমি? এম এ, এ মানে ডিভিডিটি, আর ভিটা ভি রেখে দেবো, ভিটা ভি, কারণ ভি সম্পর্কে আর কিছু জানা নেই, আমাকে ভি বের করতে হবে। ওকে, p0 বাই এম ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু ভি ডিভি। ইজি, ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন ডিটি ইন্টিগ্রেশন ভি ডিভি, এটা আসছে p0 t বাই এম, এইখানে ভি স্কোয়ার বাই 2। ব্যাস হয়ে গেল না স্যার? 2 p0 m বাই t বাই এম রুট ওভার ইজ ইকুয়াল টু ভি। কিন্তু এখানে তো নেই এরকম কিছু অপশানে, এম দিয়েও নাই। ও আচ্ছা, প্রপোর্শনাল টু বলেছে। ঠিক আছে, ইকুয়াল টু না, প্রপোর্শনাল টু। তাহলে অপশান অনুযায়ী প্রপোর্শনাল, দেখো 2 কনস্ট্যান্ট, p0 কনস্ট্যান্ট থাকছে কি? টি বাই এম, টি থাকছে একটা, এম থাকছে একটা, এমটাও তো কনস্ট্যান্ট, তাহলে ভি ডিরেক্টলি প্রপোর্শনাল কী হয়েছে? রুট ওভার টি। ভি ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে গেছে রুট ওভার টি। বুঝতে পারলে? মানে বিটা ইকুয়াল টু দেওয়া নেই, এখানে প্রপোর্শনাল সাইন দেওয়া আছে, তো আমি প্রপোর্শনাল সাইনটাই বের করি। মানে তাহলে তো পিটা কনস্ট্যান্ট, p0 কনস্ট্যান্ট কোশ্চেনে বলে দেওয়া আছে, কনস্ট্যান্ট ম্যাগনিটিউড, এম কনস্ট্যান্ট হয় মাস, 2 কনস্ট্যান্ট জানি, তাহলে নর্মালি টি এর উপর ডিপেন্ড করছে রুট ওভার। ইজি ছিল। ওয়ার্ক এনার্জি পাওয়ার খুব ইজি একটা চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন ছাড়া যাবে না পরীক্ষায়, খুবই ইজি, আর পরীক্ষাতে কোশ্চেন হবেই। সব থেকে কঠিন হচ্ছে টু ডাইমেনশন 2011। দেখো এবার, আ বডি প্রজেক্টেড ভার্টিক্যালি প্রজেক্ট করেছে ফ্রম দ্য আর্থ রিচেস টু এ হাইট ইকুয়াল টু আর্থ রেডিয়াস বিফোর রিটার্নিং টু দ্য আর্থ। ওকে, কোশ্চেনটা বুঝি। মনে করো এই হলো পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর সারফেস, এইখান থেকে হয়ে গেল পৃথিবী হচ্ছে আকাশ হয়ে গেল, এই হলো পৃথিবীর সারফেস। এখান থেকে কোনো একটা অবজেক্টকে ভার্টিক্যালি ওপরের দিকে প্রজেক্ট করে দিল,
তাহলে অবজেক্টটা উপরের দিকে যাচ্ছে। আফটার টাইম টি ও কী করবে, নিচের দিকে পড়তে শুরু করবে। তো সেটা আমি এখানে দেখাচ্ছি, নিচের দিকে পড়তে শুরু করছে, এখানে পৌঁছালো, এবার নিচের দিকে পড়তে শুরু করছে। ঠিক আছে, কোশ্চেনটাতে বলেছে দ্য পাওয়ার এক্সার্টেড বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা যে পাওয়ার এক্সার্ট হবে এটার উপরে ইজ গ্রেটেস্ট, সব থেকে বেশি হবে হোয়েন অ্যাট দ্য হাইস্ট পজিশন অফ দ্য বডি, একদম পজিশন মানে হাইস্ট পজিশনে হবে। অ্যাট দ্য ইনস্ট্যান্ট জাস্ট বিফোর দ্য বডি হিটস দ্য আর্থ, যে মুহূর্তে আর্থকে হিট করবে সেই মুহূর্তে। ইট রিমেন কনস্ট্যান্ট অল থ্রু, মানে পুরো পথের মধ্যে পাওয়ার কনস্ট্যান্ট ছিল। আরেকবার বলুন তো, কোশ্চেনটা বুঝতে পারলাম না। একটা বডি, এই বডিকে পৃথিবীর সারফেস থেকে উপরে ছোড়া হয়েছে, এবং কতটা ছোড়া হয়েছে, পৃথিবীর যে রেডিয়াস আর, সেই আর ডিস্টেন্সের সমান উচ্চতায় ছোড়া হয়েছে, করে আবার রিটার্ন করছে। এই পুরো প্রসেসটাতে পাওয়ার এক্সার্টেড বাই দ্য বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, পৃথিবীর টান দ্বারা, পৃথিবীর বল দ্বারা এর উপরে যে পাওয়ার এক্সার্ট হচ্ছে, সেই পাওয়ারটা ম্যাক্সিমাম কখন হবে। তো তার জন্য কয়েকটা পয়েন্ট। প্রথমে বললো হাইস্ট পজিশন অফ দ্য বডি, না এটা হবে না, আমি পরে বলছি কেন হচ্ছে না। হাইস্ট পজিশন অফ দ্য বডি অ্যাট দ্য ইনস্ট্যান্ট জাস্ট বিফোর দ্য বডি হিটস দ্য আর্থ, যে মুহূর্তে আর্থকে হিট করছে সেই মুহূর্তে। ইট রিমেন্স কনস্ট্যান্ট অল থ্রু, পুরো প্রসেসে কনস্ট্যান্টই ছিল। অ্যাট দ্য ইনস্ট্যান্ট জাস্ট আফটার দ্য বডি ইজ প্রজেক্টেড, যেই মুহূর্তে বডিকে প্রজেক্ট করা হচ্ছে সেই মুহূর্তে। তো দেখো, আমাকে যদি বের করতে হয় পাওয়ার পি, তাহলে আমি জানি এফ ইন্টু ভি হয়, আর ভেক্টর ফর্মে লিখতে গেলে এফ ডট ভি হয়, তার মানে এফ ভি কস থিটা হয়। এই কস থিটাটা নিলাম ডাইরেকশন বোঝানোর জন্য, দেখো কীভাবে আসছে এটা, এফ ভি কস থিটা। যখন আমি পার্টিকেলটাকে উপরের দিকে ছুড়ে দিচ্ছি, সেই মুহূর্তে এর উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু নিচের দিকে, আর ভেলোসিটি কিন্তু উপরের দিকে। তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তো কস 180 ডিগ্রির মান হয় মাইনাস, তাহলে এটা নেগেটিভে চলে আসছে। ঠিক আছে, যখন ও গ্রাউন্ডকে হিট করছে সেই মুহূর্তে পৃথিবীর টান কিন্তু নিচের দিকেই, আর অবজেক্টটাও নিচের দিকেই আসছে। তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে আমি যদি এখানে করি এফ বি কস 0, তাহলে কত আসবে, এফ বি আসবে, মানে কস 0 মানে 1 হচ্ছে কসের সর্বাধিক মান। তাহলে সব থেকে বেশি পাওয়ার কখন পাওয়া যাবে, যখন ও গ্রাউন্ডকে হিট করছে। বোঝা গেল? তখন আনসার আমার ঠিক হবে অ্যাট দ্য ইনস্ট্যান্ট জাস্ট বিফোর দ্য বডি হিটস দ্য আর্থ। লজিক্যালি বোঝা গেল কোশ্চেনটা। নেক্সট 2010, an engine pumps water through a hose pipe. ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। একটা হোস পাইপ দিয়ে পাম্প করছে। হোস পাইপটা কি বলে? জলের পাইপ, নর্মালি জলের যেগুলো পাইপ হয়। ওয়াটার পাসেস থ্রু দ্য পাইপ অ্যান্ড লিভস ইট উইথ এ ভেলোসিটি অফ 2 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড। দ্য মাস পার ইউনিট লেন্থ অফ দ্য ওয়াটার ইন দ্য পাইপ, মাস পার ইউনিট লেন্থ এটা বলে দিয়েছে কত, 100 কেজি পার মিটার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনটার পাওয়ার কত হবে। তো দেখো, আমাকে বের করতে হবে পাওয়ার অফ দ্য ইঞ্জিন। এখানে কোন ফর্মুলা ইউজ করব, কীভাবে করব, ভি আছে, তার মানে আমাকে এফ ভিতে তো যেতেই হচ্ছে। ওকে, এফ ভি চলে যাবো। এবার এফ এর জায়গায় আমাকে কী লিখতে হয়, এম এ লিখতে হয়, তাই না? এই জায়গাটাকে আমি একটুখানি চেঞ্জ করে এরকম লিখি তো, আচ্ছা এম এই লিখে দিই, এম এ ইন্টু ভি। এম দেওয়া আছে না, এম বাই এল দেওয়া আছে, ডিডিটি অফ এম ভি করতে পারতাম, তাহলে ভি ডিএম ডিটি। আচ্ছা ঠিক আছে, এটাকে চেঞ্জ করি, এরকম লিখি, ফর্মটাকে একটু চেঞ্জ করছি, দেখো প্র্যাকটিস করতে হবে আমাকে। ডিডিটি অফ এম ভি করে দিই আমি। ডিডিটি অফ এম ভি মানে ফোর্স, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, দ্যাট ইজ ফোর্স, লিখতে পারি এরকম। এবার এইখানে কিন্তু তোমার ভেলোসিটিটা কনস্ট্যান্ট, দেখো লিভস ইট উইথ এ ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ডেরিভেটিভ হবে এম এর ডিএম ডিটি। ঠিক আছে, ক্লিয়ার? ভি ভি গুণ করলে হয় ভি স্কোয়ার। আমি এই জায়গাটাকে, এই যে ডিএম বাই ডিটি আছে, এটাকে আমি কায়দা করে এরকম লিখব, ডিএম বাই ডিএল ইন্টু ডিএল বাই ডিটি। একটা থিওরির পার্ট হয়ে যায় এটা, ঠিক আছে, প্র্যাকটিস করে নিতে হবে আমাকে। তো এই যে ডিএল ডিএল যদি আমি এটাকে কেটে দিই, তাহলে ডিএম বাই ডিটি তো হচ্ছে, কোনো ভুল করিনি। এটা করলে আমার সুবিধা কী হবে, দেখো সুবিধা হবে এরকম, এটা ভি স্কোয়ার, এটা ডিএম ডিএল, আর এটা হচ্ছে ভি। তার মানে এরকম বেরোচ্ছে ডিএম ডিএল ইন্টু ভি কিউব। এই ভি এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, এবং ডিএম ডিএল এটাও দেওয়া আছে
100 কেজি পার মিটার কিউব, এই যে m/l, এটাকে এখন আমি dm/dl ও বলতে পারি। বোঝা গেল এইটুকু? তাহলে এখানে শুধু ডেটাগুলোকে বসিয়ে দেবো, যে একটা হচ্ছে 100 দেওয়া আছে আর একটা 2 এর কিউব দেওয়া আছে। হলো কত? 800 না? ওকে, নেক্সট কোশ্চেন। মেন্স 2010 আছে। দেখো, এ পার্টিকেল অফ মাস ক্যাপিটাল এম, একটা পার্টিকেল আছে মাস কত? ক্যাপিটাল এম, স্টার্টিং ফ্রম রেস্ট, এটাও রেস্ট বলে দিয়েছে, আন্ডারগোজ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইফ দ্য স্পিড অ্যাকোয়ার্স ইন টাইম টি ইজ ভি, টি টাইমে কতটা স্পিড অ্যাকোয়ার করলো? ভি। দ্য পাওয়ার ডেলিভার্ড টু দ্য পার্টিকেল, কী বের করতে হবে আমাকে? পাওয়ার ফাইন্ড করতে হবে, পাওয়ার ডেলিভার্ড টু দ্য পার্টিকেল। সেম লজিকভাবে এগাতে থাকি আমি, পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভি দিয়েছে, তাই না? তাহলে এফ ইন্টু ভি বলতে পারি না? পাওয়ার পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি। ওকে, পিটা থাক, এফটাকে লিখতে পারি এম ডিভিডিটি ইন্টু ভি, তাহলে এখান থেকে পাবো পি বাই এম ডিটি ইজ ইকুয়াল টু ভি ডিভি। পাবো এরকম পাবো। যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ডিটি, আর এখানে ইন্টিগ্রেশন করবো ভি ডিভি। বলেছিল ইনিশিয়ালি রেস্টে ছিল, তাহলে ইনিশিয়ালি রেস্ট, আর টি টাইম পরে কত ভেলোসিটি পেলো? ভি ভেলোসিটি পেলো। প্রথমে যখন 0 টাইম ছিল তখন রেস্টে ছিল, আর টি টাইম পরে কত পেলো? ভি ভেলোসিটি পেলো। তাহলে এইখান থেকে যদি ক্যালকুলেট করো, এটা আসবে নর্মালি ক্যাপিটাল টি, আর এটা আসবে v²/2। এইখান থেকে পাওয়ার বের করতে হবে আমাকে, তাহলে পাওয়ার পি ইজ ইকুয়াল টু, বাকিগুলো ওদিকে নিয়ে চলে যাও, mv²/2t, mv²/2t। কত ইজি, মানে একই টাইপের জিনিস বারবার রিপিট হচ্ছে, তাই না? প্রত্যেকবারই এসেছে। দেখো 2010, 2010, 2009, 2010-এ তো দুটো চলে এসেছে এখান থেকে। ওকে, 2008-এও এসছে। কী লেখা আছে? ওয়াটারফলস ফ্রম এ হাইট অফ 60 মিটার। পাওয়ার থেকে তাহলে ভালো কোশ্চেন্স আসে। হ্যাঁ, ওয়াটারফলস ফ্রম এ হাইট অফ 60 মিটার অ্যাট দ্য রেট 50 কেজি পার সেকেন্ড। তাহলে ডেটা হিসেবে কী কী দিয়েছে? হাইটটা দিয়েছে, হাইট দেওয়া আছে 60 মিটার, অ্যান্ড অ্যাট দ্য রেট অফ 15 কেজি পার সেকেন্ড, মানে ডিএমডিটি বলে দিয়েছে। ডিএমডিটি হচ্ছে 15 কেজি পার সেকেন্ড। টু অপারেট এ টারবাইন দ্য লসেস ডিউ টু ফ্রিকশনাল ফোর্স আর 10%। ফ্রিকশনাল ফোর্সের জন্য লস কত হচ্ছে? 10% লস হয়ে যাচ্ছে এনার্জি। তাহলে ইউজড হচ্ছে কত? 90% ইউজড হচ্ছে। হাউ মাচ পাওয়ার ইজ জেনারেটেড বাই দ্য টারবাইন, এখানেও পাওয়ারই বের করতে দিকে। তো পাওয়ার কী করে বের করি আমরা? পাওয়ার বের করার ফর্মুলা পি ইকুয়াল টু এফ ইন্টু ভি। এখানে তো ভি এর কোনো কাজ নেই, ভি দেখতে পাচ্ছি না, তো এফ ইন্টু ভি ইউজ করছি না। আচ্ছা, ডাব্লু/টি ইউজ করি, ডাব্লু/টি, পি ইকুয়াল টু ডাব্লু/টি। ডাব্লু কী হবে? দেখো, ডাব্লু 60 মিটার হাইট থেকে নিচে পড়ছে, তাহলে এখান থেকে আমরা পোটেনশিয়াল এনার্জিটাকে ওয়ার্ক হিসেবে ধরতে পারি, mgh। সুবিধা হলো ডাব্লু ইজ ইকুয়াল টু আমি কী করবো? mgh/t। ওকে, দেখো m/t যদি করি, তাহলে এই ডেটাটা কিন্তু আমার দেওয়া আছে, তাই না? m/t বলেছে 15 মিটার পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড, জি হচ্ছে 10, আর হাইট কত বলেছে? 60। এবার এই যে ওয়ার্কডানটা করছে, এর কত পার্সেন্ট ইউজড হচ্ছে? 90% ইউজড হচ্ছে, 10% লস হয়ে যাচ্ছে। তাহলে 90% মাল্টিপ্লাই করে দিলাম, এখানে কত আসলো? 90/100, 9/10। ক্লিয়ার হয়েছে? 10 কাটছে, বাকিটা গুণ করে দিয়ে আনসার পেয়ে যাবো। কঠিন খুব, পারা যাচ্ছে। 6×15 কত হয়? 90 হয়, 9×9 81, 8100 ওয়াট, কিন্তু এখানে অপশান আছে কিলোওয়াট, 8.1 কিলোওয়াট। কঠিন নাই। 2000 সালে একটা এসছে, খুব ইজি, এটা তুমি নিজেই করবে, আমি করাবো না এটা, ঠিক আছে? এখানেই করো, নিজে করো। পজ করে দিন, আজকে দেখতে পাচ্ছি না কেন? 1/2, এবার এখানে 3 বসালে, 4 বসালে, 4 দুগুণে 8 বেশি হয়ে যাচ্ছে, 3 বসাই, 3 3 9, 3 দুগুণে 6, 12 থেকে 9 3, 1 2 5, 13 ডবল কত? 26। 5 বসিয়ে দেখি, 5 5-এ 135 কি আছে? নেই তো, 195 হচ্ছে।
5 5 25 আর 2 5 6 30 2 32 5 দিয়ে মিলে যাচ্ছে 1325 তাহলে এটা আসছে 135 পি ইকুয়াল টু 135 হচ্ছে বাট অপশানে তো নেই 195 আছে অপশানে কাছাকাছিও তো কিছু নেই 195 কিছুকে মিস্টেক করলাম একবার দেখে নিই 60 245 60 15 3 120 15 60 3 5 15 ও আচ্ছা আচ্ছা এখানে ভুলটা করেছে এত কিছু করতেই হতো না এগুলো সব বেকার করলাম ম্যাগনিটিউডও এখানে বেকার বের করলাম কারণে এত সময় নষ্ট মিস্টেকটা বলে দেবো মিস্টেকটা হচ্ছে ডট প্রোডাক্ট করতে গেলে আই জে এন কে থাকে না ওটাকে মাইনাস করে দিলে হয়ে যেত তাহলে এটা মাইনাস করলে 60 আসবে এটা 60 45 বি নম্বর অপশনটা ছোটোখাটো মিস্টেক হয়ে গেছে তাই না নেক্সট কী আছে 1990 বুঝতেই পারছো সাল দেখেছি একটু কোশ্চেনগুলো ইজি হবে হাউ মাচ ওয়াটার এ পাম্প অফ 2 কিলোওয়াট ক্যান রেজ ইন 1 মিনিট 1 মিনিট বলে দিয়েছে পাওয়ার বলে দিয়েছে হাইট 10 মিটার হাউ মাচ ঠিক আছে হাউ মাচ যদি বের করতে হয় তাহলে কী করে করতে হবে দেখো আমি তোমাকে শুধু হিন্টস দিয়ে দিচ্ছি তুমি এটা নিজেই করে নিতে পারবে পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি অ্যান্ড ডাব্লু ইজ ইকুয়াল টু এমজিএইচ কখন এমজিএইচকে ইউজ করবো কখন আমি এফ ইন্টু ভি ইউজ করবো ডেটা দেখে বুঝতে পারছি হাইট দেওয়া আছে হাইটের সাথে এমজিএইচ অনেকটা রিলেশন আছে তাহলে এখান থেকে আমি বুঝতে পারি জিটা দেওয়া আছে এবার তোমাকে এম বের করতে হবে এখান থেকে জি তুমি জানো এইচটা জানো টি জানো পাওয়ার জানো কিলো ওয়াটে আছে ওয়াটে কনভার্ট করে নেবো 1000 দিয়ে গুণ করে তাহলে এখান থেকে তুমি এম বের করে নেবে এম যেটা পাবে সেটা কিন্তু কেজিতে পাবে এবার এই কেজিকে কনভার্ট করতে হবে লিটারে তাহলে হয়ে গেল আনসার কঠিন কিছু না ব্যাস কেজিকে লিটারে কনভার্ট করতে কি করব 1 কেজি ইজ ইকুয়াল টু 1 লিটার তো একই তো থাকছে হ্যাঁ ওয়াটারের ক্ষেত্রে 1 কেজি ইকুয়াল টু 1 লিটার অ্যাট 4 ডিগ্রি সি এখানে যদিও 4 ডিগ্রি সি বলেনি তবুও ঠিক আছে আর কোশ্চেন এখান থেকে নেই ছিল একটা ছেড়ে অনেক করেছি ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে অনেকগুলো প্রবলেম হয়ে গেল এবার ওয়ার্ক এনার্জি পাওয়ার মধ্যে কোয়ালিশন টপিকটাও আছে দেখো ঢুকে আছে তাহলে এরপরের ক্লাসে কোয়ালিশনটাও করাবো